হঠাৎই আজকে দুপুরবেলা এই মহাসপ্তমীর দিনে আমাদের বাড়ির সামনে ছোট্ট একটি মাঠে আমি দেখতে পেলাম এই বিরল প্রজাতির পাখিটিকে। আগে কখনো আমাদের বাড়ির সামনে আজ দেখতে পেলাম। এই পাখির বাংলা নাম মোহনচূড়া, ইংরাজিতে এদেরকে হুপো বলা হয়। এদের বৈজ্ঞানিক নাম উপুপা ইপপস। তবে আমাদের আশেপাশে এই পাখিটি কিছুটা বিরল হলেও এশিয়া ইউরোপে এটি প্রচুর দেখা যায় এবং এটি বিলুপ্তির শঙ্কামুক্ত পাখি। এর অনেকগুলো উপপ্রজাতি রয়েছে, যদিও সেন্ট হেলেনা প্রজাতিটি সম্পূর্ণরূপে বিলুপ্ত। এর অন্যান্য নাম হলো হুদহুদ বা পাতি হুদহুদ বা সুলেওমান পাখি। এছাড়াও এর আরো নাম আছে, যেমন কাঠকুড়ালি, বা অনেকে এদেরকে আবার ভুল করে কাঠঠোকরাও বলে, যদিও সত্যি এই পাখিরা কাঠঠোকরার প্রজাতিরই পাখি। কিন্তু অন্যান্য কাঠঠোকরার সাথে চরিত্রে এর বিশেষ পার্থক্য রয়েছে। এই পাখিটির নামকরণ মোহনচূড়া দিয়েছেন কথা সাহিত্যিক বনফুল। এটি উপুপিডেই পরিবারের অন্তর্ভুক্ত একটি পাখি। এই পাখি দেখতে অত্যন্ত সুন্দর। এর ঝুঁটি ও পাখার সৌন্দর্য একে বিশেষায়িত করেছে। এই মোহনচূড়া পাখিরা 25 থেকে 32 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। বাদামি শরীর এদের, ডানা ও লেজে সাদা ও কালো দাগ আছে। এর ঠোঁট দীর্ঘ ও কিছুটা বক্র, রং কালচে লম্বা। মাথায় একটি সুন্দর ঝুঁটি আছে, ঝুঁটি দেখতে হলদে বর্ণের। উত্তেজিত হলে পাখিটি ঝুঁটি প্রসারিত করে। বাদামি পালকের মাথাটা কালো। এই পাখির বৈশিষ্ট্য হলো এরা মেঠো পাখি। গ্রামের ঘরবাড়ির আঙিনায় এদের দেখতে পাওয়া যায়। এরা বাসা করে গাছের কোটরে বা পুরনো দেয়ালের ফাঁক ফোকরে। এরা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারের বাসিন্দা। এদের স্বভাব হলো এরা হালকা গাছপালাযুক্ত অঞ্চলে একা বা এক জোড়াকে মাটিতে ঘুরতে দেখা যায়। খাবারের খোঁজে নদীর ধারে, চাষের জমির আশেপাশে ঘুরে বেড়ায় এরা। মাটি থেকে খাবার খুঁটে খাবার সময় মাথার ঝুঁটি নেমে থাকে, মাঝে মাঝে উঠে গিয়ে ফ্যানের মতো আকৃতি ধারণ করে। নরম সুরেল আসুরে হুপ্পো বা হুপো হুপো শব্দে এরা ডাকে। এখানে এদের ডাক শুনে নেব। এবার আসি এদের খাদ্যের ব্যাপারে। এরা বিভিন্ন রকম কীট পতঙ্গ, কেঁচো, বিভিন্ন ফল খায়। লম্বা ঠোঁট মাঠের গর্তে ঢুকিয়ে পোকামাকড় বের করে এনে খায়। অভিনব কায়দায় উই পোকা বের করে আনে ওরা। উইয়ের বাসা বা গর্তে লম্বা ঠোঁট ঢুকিয়ে দেয়। উইয়েরা ঠোঁট বেয়ে উঠে আসে। এবার ওরা ঠোঁট বের করে মাটিতে ঠোকরায় পাখিটি। সঙ্গে সঙ্গে উইয়েরা ঝরে পড়ে যায়। তারপরেই টপাটপ এক এক করে উইদের গিলে ফেলে আবার ঠোঁটটি ঢুকিয়ে দেয় অন্য পোকা খাবার জন্যে। এবার আসি এই পাখিটির বংশ বৃদ্ধির কথায়। এই পাখিটির প্রজনন মৌসুম হলো বৎসরের মার্চ থেকে জুন মাস। বাসা বানিয়ে ডিম দেয় 4 থেকে 5টি, গোলাকার ধরনের। ডিমের রং সাদা। স্ত্রী পাখি ডিমে 18 থেকে 20 দিন তা দিয়ে বাচ্চা ফোটায়। সদ্যজাত ছানাদের রং কিছুটা বাদামি। ক্ষুদ্র ক্ষুদ্র পালক থাকে ওদের শরীরে। এবার আসি এদের সাথে মানুষের সম্পর্ক কি রকম। এরা ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত। তাই অনেক দেশে আইন করে একে রক্ষা করা হয়েছে। আমাদের দেশেও আইন অনুযায়ী এই পাখিরা একদম সংরক্ষিত। এই পাখি পোষা বা এই পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। মানব সভ্যতার বিভিন্ন যুগের সংস্কৃতিতে একে সম্পৃক্ত হতে দেখা যায়। প্রাচীন মিশরে একে পবিত্র জ্ঞান করা হতো। বাইবেল ও কুরআনে এই পাখির উল্লেখ আছে। কুরআনে সূরা নামলের 20 থেকে 22 নম্বর আয়াতে বলা হয়েছে, একটি হুদহুদ পাখি নবী হযরত সুলাইমানের পোষা ছিল এবং এর কাজ ছিল বিভিন্ন স্থান থেকে খবরাখবর সংগ্রহ করে নবীকে জানানো। নবী হযরত সুলাইমান এই পাখির দ্বারা ভূগর্ভস্থ জল ও আবহাওয়ার তথ্য সংগ্রহ করতেন। প্রাচীন পারস্যে এই পাখিকে সততার প্রতীক হিসেবে দেখা হতো। তবে ইউরোপে এই পাখিকে চোর হিসেবে গণ্য করা হতো, আর এস্তোনিয়ায় একে মৃত্যুর প্রতীক রূপে দেখা হয়। এই পাখির সাথে সাথে আরো অন্যান্য পশু পাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। সঠিক সংরক্ষণ
এবং সচেতনতার সাহায্যেই এই সব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরো অনেক দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করব। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো।